ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। চলো আজকের আবার একটা ব্লগ শুরু করে দিলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। বন্ধুরা কেমন আছো? আজকে তোমাদেরকে দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে ফ্রাইড রাইস উইথ মাটন, একদম ঘরোয়া মানে রেসিপি। ঘরের যেই ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সেটা দিয়ে আমি করলাম। প্রথমে আমি দুটো ডিম ফ্রাই করে রেখে দেব। তারপরে ঘরে যে সমস্ত সবজি আমার ছিল, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজরটা আমি দিলাম না, আর মটরশুঁটি। আর প্রথমে আমি রসুন এবং তেজপাতা ফোড়ন দেব, তারপরে পেঁয়াজ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে সবজিগুলো দিয়ে ভাজবো। তারপরেই আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা চাল, আমি যেই মেজারমেন্ট কাপটা তোমাদের দেখাচ্ছি পরে দেখাবো, তো সেই মেজারমেন্ট কাপের 1 কাপ চাল নিয়েছি এবং আমি পরবর্তীকালে ওই 2 কাপ একদম ফুটন্ত গরম জল দিয়েছি। এভাবেই আমি এই ফ্রাইড রাইসটা রান্না করেছি। এর সঙ্গে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি বন্ধুরা তোমার গোলমরিচের গুঁড়ো। এছাড়া আর কোনো মশলা এর সঙ্গে যায়নি। আর এইভাবেই আমি করেছি। আর মাটনটা তোমরা দেখো, মাটনটা খুবই ইজি প্রসেস। তো আমি দুটো রেসিপি পরপর তোমাদেরকে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম মানে কি বলবো, এটাকে আমি কোনো চাপ নেইনি। ঘরে আমার যা জিনিস ছিল সেই জিনিস দিয়ে আমি এরকম একটা রেসিপি করেছি। আর ফ্রাইড রাইসে আমি সাদা তেল দিয়ে করেছিলাম, পরে আমি নামানোর আগে একটুখানি আমি তোমার একটু আমি একটা সামান্য একটু আমার রেসিপি আমি তো জলবন্ধটাকে ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এগ ফ্রাই করে নিয়েছি আগের থেকে। সবজি চপিং করে রেখেছি, ফুলকপি, বিনস আর মটরশুঁটি, আর অন্য কিছু নেই। তো লাল লাল করে ভাজবো না বন্ধুরা, কাজগুলো
চামচ চিনি দিলাম, বেশি না। মাটন রান্না তোমাদেরকে শেয়ার করছি। ম্যারিনেশন করে রেখেছিলাম 2 ঘন্টা, মানে এর মধ্যে দিয়েছি দই, টক দই দিয়েছি, আর নুন, হলুদ আর আদা এবং রসুন পেস্ট, তার সঙ্গে একটুখানি লঙ্কা দিলাম।